নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায়। সরকার আরও একটা মামলা হারল। সরকার যতবার আদালতে যায়, আদালতে হারে, আবার যায়, আবার হারে, আবার যায়, আবার হারে, আবার যায়, আবার হারে। গতকাল ডাক্তার অনিকেত মাহাতোকে রায়গঞ্জে ট্রান্সফার, সেই মামলাতেও সরকার হারল। অভয় আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বলে ডাক্তার অনিকেত মাহাতোকে অত্যন্ত অন্যায়ভাবে তাকে ট্রান্সফার করা হয়েছিল, সেই ব্যাপারেও কলকাতা হাইকোর্ট গতকাল সিদ্ধান্ত জানিয়ে দিল, তার ট্রান্সফার রদ হয়ে গেল। ঠিক একইভাবে সুদীপ চন্দ্র, তিনি সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব দিতেন, ডিএ নিয়ে আন্দোলন করতেন, সরকারের নানান অনৈতিক কাজের বিরুদ্ধে তিনি প্রতিবাদে সরব হতেন। শুধু সেই অপরাধে সুদীপ চন্দ্রকে ট্রান্সফার করা হয়েছিল সম্ভবত আলিপুরদুয়ারে, উত্তরবঙ্গে। অনৈতিকভাবে ট্রান্সফার করা হয়েছিল। সুদীপ মামলা করেছেন, কলকাতা হাইকোর্টে গিয়েছেন, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে গিয়েছিল এবং শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট কালকে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিল যে তার ট্রান্সফারটা ম্যালাফাইড। সত্যজিৎ স্বর্ণকার তৃণমূল কংগ্রেসের একজন নেতা, তিনি তাঁর রেকমেন্ডেশনে ওই দফতরের যিনি ডিরেক্টর, তিনি ওকে ট্রান্সফার করেছেন সুদীপ চন্দ্রকে। এই একইভাবে সুবীর সাহাকে ট্রান্সফার করা হয়েছে। অর্থাৎ তুমি আমার বিরুদ্ধে কথা বললেই, আমার বিরোধী কোনো সংগঠনে থাকলে তোমাকে ট্রান্সফার করব। এবং সেই ট্রান্সফারের বিরুদ্ধেই আইনি লড়াইটা লড়লেন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় সংগ্রামী যৌথ মঞ্চের হয়ে। আমি আজকের এই প্রতিবেদনে আপনাদের বিক্রম বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা শোনাবো। বিভিন্ন সরকারি অফিসে, আইসিডিএস কর্মীর ক্ষেত্রে দেখেছি, বিভিন্ন সরকারি অফিসের কর্মচারীদের ক্ষেত্রে দেখেছি, যিনি সরকারের কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন তাঁকে ট্রান্সফার করাবে। এবং এই সুদীপ চন্দ্রের এই লড়াইটা মাসের পর মাস একটা দাঁতে দাঁত চেপে লড়াইয়ের একটা দৃষ্টান্ত। সরকার কি এতে শিক্ষা নেবে? মনে হয় না। কেন এরপরে হয়তো ডিভিশন বেঞ্চের পর সুপ্রিম কোর্টে আবার যাবে, সুপ্রিম কোর্টে গিয়ে আবার সময় নষ্ট করবে, অর্থ খরচ করবে। কার পয়সায় এই মামলাটা লড়লেন সরকার? কেউ প্রশ্ন করার নেই সরকারের। সুদীপ চন্দ্রকে ট্রান্সফার করার ব্যাপারে সুদীপ চন্দ্র তো নিজের অর্থের বিনিময়ে বা সংগ্রামী যৌথ মঞ্চ অর্থ ব্যয় করেই মামলাটা লড়াইটা করলেন। কিন্তু সরকার কার অর্থে লড়াই করলেন? সরকার কিন্তু আমার আপনার দেওয়ার ট্যাক্সের পয়সা লড়াই করলেন। যে সরকার সরকারি কর্মচারীদের দিয়ে দেয় না, যে সরকার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের দিয়ে দেয় না, যে সরকার কন্ট্রাকচুয়াল কর্মীদের পার্মানেন্ট করে না, যে সরকার অসংখ্য পদে কোনো ভ্যাকেন্সিতে কোনো রিক্রুটমেন্ট করে না, যে সরকার সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে পুলিশ চালায়, যে সরকার টেম্পোরারি হোমগার্ডদের দিয়ে পুলিশ চালায়, যে সরকার বিভিন্ন এজেন্সির মারফত নিযুক্ত কন্ট্রাকচুয়াল কর্মীদের দিয়ে এন্টার সরকারি অফিসগুলো সামলায়, সেই সরকার আবার আইনি লড়াইয়ের জন্য কোটি কোটি টাকা খরচা করেন। ডিএ মামলা লড়ার জন্য ভারতের বিখ্যাততম আইনজীবীদের অ্যাপয়েন্ট করে সুপ্রিম কোর্টে লড়াইটা করে। জানেন সেটা, কপিল সিবাল, মনু সিংভি দের মতো অ্যাডভোকেটদের তারা অ্যাপয়েন্ট করেন। অথচ সেই টাকা দিয়ে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ডিএটা মিটিয়ে দেওয়া যেত। সেই অর্থ দিয়ে সিভিক ভলেন্টিয়ারদের কনস্টেবল পদে উত্তীর্ণ করে চাকরি দেওয়া যেত। সেই অর্থ দিয়ে বিভিন্ন স্কুলের শিক্ষক রিক্রুটমেন্ট করা যেত। প্রাইমারি স্কুল, আপার প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুল, অশিক্ষক কর্মচারী রিক্রুটমেন্ট করা যেত। 8,000 স্কুল অন্তত উঠে যেত না সেই টাকাটা সেখানে ব্যয় করলে। অথচ সেই টাকাটা সরকার ব্যয় করে কোথায়? আদালতে ব্যয় করে। কেন? তার কারণ কি? যে আদালতে নিজের অপকর্মগুলো ঢাকার জন্য। এই যে ধরুন সুদীপ চন্দ্রকে ট্রান্সফার করানোর ব্যাপারে দাঁতে দাঁত চেপে বিক্রম বন্দ্যোপাধ্যায় বা সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষরা লড়েছেন, তাদের নিজস্ব অর্থ ব্যয়ে লড়েছেন। কিন্তু সরকার তো আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকায় লড়ছে। যেমন আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকায় যে ক্লাবগুলোর, যে পুজোগুলোর 2 কোটি 3 কোটি টাকার দুর্গাপুজো, সেখানেও 1,10,000 টাকা করে দিয়েছে। আমার আপনার দেওয়ার টাকা এইভাবে অন্যায়ভাবে খরচ করার অধিকার সরকারকে কে দিয়েছে? সমস্ত কোর্টের আদালতের যে মামলাগুলো হারবে সরকার জানে, তা সত্ত্বেও লড়ে যাচ্ছে এবং আইনজীবীদের পকেটে পয়সা ঢোকাচ্ছে। কেন? ওয়াই? কেউ প্রশ্ন করার নেই কেন? সকল ইন্টেলেকচুয়াল বা সকল মিডিয়া এইগুলো নিয়ে প্রশ্ন করে না কেন? যাই হোক, আমি সুদীপ চন্দ্রকে অভিনন্দন জানাবো। অন্তত দাঁতে দাঁত চেপে এই লড়াইয়ের শেষে তিনি বিজয়ী হয়েছেন। ভাস্কর ঘোষ সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক, তাঁকেও ধন্যবাদ জানাবো যে এই লড়াইটা সুদীপ হয়ে করেছেন। এবং অবশ্যই আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় মাসের পর মাস দাঁতে দাঁত চেপে কলকাতা হাইকোর্টের মামলাটা করেছেন এবং জিতে জয়টা ছিনিয়ে নিয়ে এসে অন্তত সরকারের মুখে আরেকবার ঝামাটা ঘষে দিয়েছেন। আমি আজকে সরাসরি আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এই বিষয়ে আপনাদের শোনাবো। বিক্রম দা নমস্কার, সন্ময় বলছি। হ্যাঁ নমস্কার সন্ময়বাবু, বলুন। হ্যাঁ বলছি, শেষ পর্যন্ত সুদীপ চন্দ্র
তার ট্রান্সফার রদ হয়ে গেল কলকাতা হাইকোর্টে। রাজ্য সরকারের তাকে যে ট্রান্সফার করেছিল নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং থেকে সুদূর উত্তরবঙ্গে পাহাড়ের ওপর, সেটাতেও একদম কষিয়ে চড় আদালতে। কি হলো একটু আদালতে একটু বলবেন? হ্যাঁ, সুদীপ চন্দ্র মামলাটা দীর্ঘ লড়াই, সেই গরমের ছুটি থেকে মে মাস থেকে আর আজকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ট্রাইব্যুনাল হাইকোর্ট এটা হয়েছিল। প্রথমে হাইকোর্ট স্টে দিয়ে ট্রাইব্যুনালে পাঠায়। ট্রাইব্যুনালের যিনি অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বার ছিলেন তিনি হাইকোর্টের রায়কে অমান্য করে মামলাটাকে প্রথমে হারিয়ে দেন। তার বিরুদ্ধে আমরা আবার সুপ্রিম কোর্টে যাই, এই হাইকোর্টে যাই। হাইকোর্ট আবার তার অর্ডার সেটাসাইড করে ট্রাইব্যুনালকে আবার দেখতে বলে। ট্রাইব্যুনাল সেইবারে হাইকোর্টের রায় অনুযায়ী এফিডেভিট নিয়েছিলেন, কিন্তু তার পরবর্তীকালে শুনানি করে আবার আমাদেরকে হারিয়ে দেয়। তার বিরুদ্ধে আমরা আবার হাইকোর্ট করি এবং আজকে হাইকোর্ট স্পেসিফিক্যালি জানিয়েছে যে এই ট্রান্সফার অর্ডার ইজ আ ম্যালাফাইড অ্যান্ড ইজ সেটাসাইড। এটা কলকাতা হাইকোর্ট আজকে তার রায় লিখেছে। এখন ঘটনা হচ্ছে হলো এই ট্রান্সফার এত খারাপভাবে হয়, এরকম অ্যাডমিনিস্ট্রেটিভ ইন্টারেস্টে না, পলিটিক্যাল ইন্টারেস্টে ট্রান্সফার। এই ধরনের ট্রান্সফারগুলোর আমরা তীব্র বিরোধিতা করি এবং হাইকোর্টে এটা নিয়ে দীর্ঘ সওয়াল হয়েছে। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন, আইনজীবী সৌম মজুমদার ছিলেন এবং এটা নিয়ে দীর্ঘ সওয়ালের পর আজকে হাইকোর্ট ট্রান্সফার অর্ডার ন্যালাফাইড বলে সেটা সাইড করে। ভবিষ্যতে যারা সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব আছে তাদের সাথে কথা বলে এই যে তৃণমূলের প্যাডে, তৃণমূল কর্মচারী ফেডারেশনের প্যাডে লিখে ডিরেক্টরকে দেওয়া হচ্ছে, আর ডিরেক্টর তাতে ট্রান্সফার করার অনুমোদন দিচ্ছে। এবং এখানে আরো বড় ঘটনা, আগে যিনি অফিসার ছিলেন অ্যাডিশনাল জয়েন্ট ডিরেক্টর, তিনি এই ট্রান্সফারটা করতে চাননি, কিন্তু দেখা গেল ওই জায়গায় অন্য আরেকজন অফিসারকে নিয়ে আসা হলো, তার নাম সৈকত দত্ত, তাকে দিয়ে এটা করানো হলো। আচ্ছা, এটা অ্যাবসলিউট ম্যালাফিডে। প্রয়োজনে আমরা সিনিয়রদের সাথে আলোচনা করে এটা নিয়ে সিবিআই তদন্তের দিকে এগোবো। আপনাদের ফাইল দেখানোর অনুমতি দিয়েছিল আদালত, এই ব্যাপারটা কি হলো? যে ফাইলে যেদিন আদালত ফাইল দেখানোর অনুমতি দেয় তারপরে অ্যাপিলেট অথরিটি তার পরের দিন আরেকটা অর্ডার পাস করে দেয়। তাই জন্য ডিভিশন বেঞ্চ তখন বলে যেহেতু আরেকটা নতুন অর্ডার পাস করেছে, সেই অর্ডারটাকে আবার চ্যালেঞ্জ করার জন্য আমাদের অ্যাপিলেট ট্রাইব্যুনালে যেতে হয়, সেটা পেন্ডিং আছে। সেই মামলাটা এর পুজোর ছুটির পরে আমরা আবার তুলবো হাইকোর্টে। এখানে সংগ্রামী যৌথ মঞ্চ কোনোভাবেই ছেড়ে দেবে না, কারণ এই ধরনের জিনিস যেসব অফিসাররা করেছে তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং হওয়া উচিত এবং টার্মিনেশন ফ্রম সার্ভিস হওয়া উচিত। সত্যজিৎ স্বর্ণকার বোধহয় তৃণমূলী নেতা, মেনলি সত্যজিৎ স্বর্ণকার, তিনি সব থেকে বেশি পাওয়ারফুল। তার সঙ্গে আরো দুজন অফিসার আছে, ডিরেক্টর এমএসএমই নিজের সাথে যুক্ত। আচ্ছা, তাহলে ওই ডিপার্টমেন্টের পলিসি লাস্ট 20 বছরে কোনো 15 বছরের সিনিয়র অফিসারকে ব্লকে দেওয়া হয়নি, হেডকোয়ার্টারের বাইরে দেওয়া হয়নি। ডিস্ট্রিক্ট থেকে হেডকোয়ার্টারে আছে, হেডকোয়ার্টার থেকে কাউকে দেওয়া হয়নি। এটা 15 বছরের ডিপার্টমেন্টের ইতিহাসে নেই, যেটা ডিরেক্টর নিজে করছেন। আচ্ছা, ডিরেক্টর ইউ স্বরূপ। কে ডিরেক্টর? কে? ইউ স্বরূপ তাকে দিয়ে করিয়েছেন এটা? ইউ স্বরূপই তো মেন অথরিটি, তিনি করছেন সত্যজিৎ স্বর্ণকারের কথায়। আচ্ছা, সত্যজিৎ স্বর্ণকার, এই জন্যই তো আমরা এর পরবর্তীকালে এটা সিবিআই চাইবো এবং ইউ স্বরূপ যিনি আইএএস আছেন, প্রয়োজনে তার বিরুদ্ধে সেন্ট্রাল মিনিস্ট্রিতে জানানো হবে। একটা ডিরেক্টর পলিটিক্যাল পার্টির কথায় কি করে তার অ্যাডমিনিস্ট্রেটিভ ইন্টারেস্ট ছাড়া, এবং তিনি যে রিজনটা দিয়েছেন কেন ওকে আলিপুরদুয়ারে ট্রান্সফার করা হলো, সেটা হচ্ছে আরো বড় মেলাপিটে। তার কারণ হচ্ছে আলিপুরদুয়ারে 6টা ডিস্ট্রিক্টে 6টা ব্লকে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার নেই। তার যদি 6টা আর এখানে 5টা 11টা ব্লকে যদি না থাকে, একজনকে তাহলে ট্রান্সফার করিয়ে কি অ্যাডমিনিস্ট্রেটিভ ইন্টারেস্ট পারপাস সার্ভ হয়? ঠিক ঠিক। যদি দিতে হয় তাহলে নতুন কাউকে দিতে হবে, সিনিয়র অফিসিয়ালকে দেওয়া যায় না। ওদের ডিপার্টমেন্টের এটা একদম স্ট্যান্ডিং পলিসি আছে এবং লাস্ট 20 বছরে সেটা হয়নি। ইমার্জেন্সি সিচুয়েশনটা এক্স্যাক্টলি কি কেন দেওয়া হচ্ছে তার যদি কোনো জাস্টিফিকেশন না থাকে, ডিরেক্টর তার নিজের ইচ্ছে তো মতো যা ইচ্ছে তাই করতে পারেন নাকি? ঠিক ঠিক। এবং এটা পুরোপুরি তৃণমূল বায়াস ট্রান্সফার। পশ্চিমবাংলায় ট্রান্সফার দুর্নীতি নিয়ে এবার আমরা লড়াই জারি হবে। এখন তো কর্মচারীদের বলবো আপনারা ইউনাইটেড থাকুন, তাহলে কিন্তু এইভাবেই আমরা লড়াই করে জিততে পারবো একটার পর একটা মামলা। এখন তো প্রতাপ নায়ক বাহিনী প্র্যাকটিক্যালি সরকারটা চালাচ্ছে নবান্ন থেকে, বলে তার যা রেজাল্ট হয় তাই হচ্ছে। অনেক ধন্যবাদ বিক্রমবাবুর সঙ্গে থাকার জন্য। অনেক ধন্যবাদ।